নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি চাকরি সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যারা আর্মিতে চাকরি করতে চাও, ঠিক আছে, অবশ্যই দেশ সেবা করতে চাও, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো এখানে আর্মিতে নতুন করে নিয়োগ করানো হচ্ছে 2024-এ। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো, ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা, এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে শূন্যপদ বন্ধুরা অনেকটাই রয়েছে। এখানে বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে। শূন্যপদ 25,000 প্লাস নিয়োগ করানো হচ্ছে। 4টি প্লাস শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে। এবং এখানে বয়স, তোমার বয়স যদি 17 থেকে 21-এর মধ্যে হয়ে থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে যে আর্মিতে নিয়োগ করানো হচ্ছে, সেই পদগুলি কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে, সেই পদগুলি কি কি, এবং এখানে কিভাবে আবেদন করবেন, এবং সিলেকশনটা কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, কোন পদে কত যোগ্যতা লাগবে, A to Z ইনফরমেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখা তোমার প্রয়োজন বলে মনে হবে না। তো আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেকেই, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো। যারা অবশ্যই ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে চাও, অবশ্যই ভারতের দেশ সেবা করতে চাও, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো অবশ্যই যারা ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলি পেতে। তো বন্ধুরা, আমি তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমাদের এই ভিডিওটি দেখার পর আর কোনো ভিডিও দেখার প্রয়োজন বলে মনে হবে না, ঠিক আছে, আর্মির নতুন নিয়োগ 2024-এর সম্পর্কে, ঠিক আছে। তো ভিডিওটি আমি শুরু করছি, দেখতে থাকো সম্পূর্ণ। দেখতে পাচ্ছ তোমাদের কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, A to Z ইনফরমেশন এই ভিডিওটি থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে প্রথমে তোমাদের দেখিয়ে দেবো ভ্যাকেন্সি কত রয়েছে তোমাদের, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি কীগুলো রয়েছে, 25,000 প্লাস, ঠিক আছে। অবশ্যই 25,000 প্লাস একটা ভ্যাকেন্সিতে তোমাদের এখানে ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করানো হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দারুণ সুযোগ। যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তোমরা এই ভিডিওটি থেকে সমস্ত ডিটেলস ক্লিয়ারভাবে বুঝে যাবে, ঠিক আছে। এই ভিডিওটি দেখার পর আর তোমার কোনো ভিডিও দেখতে হবে না। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে, অবশ্যই অ্যাপ্লিকেশন বন্ধুরা খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে। তোমাদের অ্যাপ্লিকেশন 8 তারিখ, ঠিক আছে, অবশ্যই 8 ফেব্রুয়ারি স্টার্ট হতে চলেছে। এবং এটি চলবে বন্ধুরা 21 মার্চ পর্যন্ত, ঠিক আছে। অবশ্যই 21 মার্চ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে। 8 তারিখ থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে অ্যাপ্লিকেশন। ও হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই যারা যেতে চাও অবশ্যই আবেদন করে নেবেন। এবং এখানে তোমাদের এজ লিমিট কত থাকতে হবে, এখানে বন্ধুরা ইন্ডিয়ান আর্মিতে যেতে গেলে তোমাদের অবশ্যই এজ লিমিট অবশ্যই 17.5-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। 17.5 থেকে 21-এর মধ্যে, ঠিক আছে। অবশ্যই তোমাদের বয়স যদি 17.5 থেকে 21-এর মধ্যে হয়, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক আছে, অবশ্যই এই বয়সটি যাদের আছে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। এবং তারপর এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন 8+ পাস, ঠিক আছে, এবং 10+ পাস, এবং 12+ পাস, অবশ্যই যে কোনো পাস যোগ্যতা এখানে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস পর্যন্ত, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে যে পদগুলোতে নিয়োগ করানো হবে, এই পদগুলো কী কী সেটা তোমাদের স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক করনি, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা। তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। তো বন্ধুরা, এরপর দেখে নেবো তোমাদের যে পদগুলোতে নিয়োগ করানো হবে সেই পদগুলোর নাম, ঠিক আছে। এখানে যে পদে নিয়োগ করানো হবে সেই পোস্ট নেম দেখতে আছে ট্রেডসম্যান, ঠিক আছে। ট্রেডসম্যান পদে নিয়োগ করানো হবে। এই ট্রেডসম্যান পদে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে 8 পাস, ঠিক আছে। অবশ্যই ন্যূনতম 8 পাস যোগ্যতায় এই ট্রেডসম্যান পদে তোমরা এখানে আবেদন করতে পারছেন। এবং তারপর এখানে সোলজার জিডি, ঠিক আছে, অবশ্যই জিডি পদে তোমরা যদি যেতে চাও, অবশ্যই এখানে 10+ পাস, ঠিক আছে। অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা এখানে তোমরা এই সোলজার জিডি পদে আবেদন করতে পারবে। এবং এখানে ক্লার্ক পদ, ক্লার্ক বা স্টোন কিপার, ঠিক আছে। অবশ্যই স্টোন কিপার এখানে তোমাদের 12 ক্লাস পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই 12 ক্লাস যদি পাস করে থাকো, অবশ্যই এখানে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে টেকনিক্যাল কিছু পোস্ট বন্ধুরা রয়েছে। এই টেকনিক্যাল পোস্টে আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই 12 ক্লাস পাস, ঠিক আছে, সায়েন্সে পাস করতে হবে। সায়েন্স নিয়ে যদি পাস করো তুমি এই 12 ক্লাস টেকনিক্যালি, ঠিক আছে, অবশ্যই টেকনিক্যালি এখানে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তারপর এখানে এটা গেল বন্ধুরা পোস্ট, ঠিক আছে। এবং তোমাদের এখানে কিভাবে সিলেকশনটা নেওয়া হয়, অবশ্যই তোমাদের এখানে সিলেকশনটা হবে প্রথমে রাইটেন টেস্ট নেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই রাইটেন টেস্ট থাকবে, কত নম্বর সেটাও আমি বলে দেবো এরপর পরপর স্টেপ বাই স্টেপ। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও। এবং তারপর ফিজিক্যাল টেস্ট, ঠিক আছে। অবশ্যই তুমি যদি রাইটেন টেস্টে উত্তীর্ণ হয়ে যাও, তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন, ঠিক আছে। থার্ড এবং ফোর্থ দেখতে পাচ্ছ মেডিকেল, ঠিক আছে, এসব মেডিকেল হবে। তারপর তোমাদের সিলেকশন, অবশ্যই মেরিট লিস্ট বেরাবে তোমাদের, ঠিক আছে। এই 4টি ধাপে তোমাদের সিলেকশনটা নেওয়া হবে ইন্ডিয়ান আর্মিতে। এবং তারপর তোমাদের এক্সাম প্যাটার্নটা বলে দিচ্ছি তোমাদের কীভাবে এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে। জিডি এবং ট্রেডসম্যানের জন্য যে এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে, এক্সাম প্যাটার্নটা জিডি এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ
যে টোটাল কোশ্চেন থাকবে 50টি, অবশ্যই তোমাদের 50টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। জিডি এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে এটা বন্ধুরা, ঠিক আছে। 50টি কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন মার্ক 2 করে, ঠিক আছে। এবং টোটাল তাহলে নাম্বার কত হচ্ছে 100 নাম্বার, ঠিক আছে। এবং 100 নম্বরে তোমাদের এখানে পরীক্ষাটা হবে এবং কোশ্চেন থাকবে 50টা এবং প্রত্যেকটি কোশ্চেন মার্ক 2 করে, এভাবে তোমাদের, ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষা কভার করতে হবে 60 মিনিটে, অবশ্যই 1 ঘন্টা সময় থাকবে বন্ধুরা। 1 ঘন্টা সময় তোমাদের 100 নম্বর কভার করতে হবে, এটা বন্ধুরা, ঠিক আছে। জিডি এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে এটি বন্ধুরা, ঠিক আছে। এবং তারপর এখানে জিডি এবং ট্রেডসম্যানের ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে পরীক্ষা, সেটা তোমাদের এখানে শেয়ার করে দিচ্ছি, অবশ্যই সমস্ত কিছু দেখে নাও, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ সিলেবাসটা কী বলা রয়েছে। জিকে থেকে তোমাদের থাকবে, দেখতে পাচ্ছ 15টি কোশ্চেন, ঠিক আছে। 15 দুগুণে 30 নম্বর। এবং সায়েন্স থেকে থাকছে দেখতে পাচ্ছ 15টি, ঠিক আছে। ম্যাথামেটিক্স থাকছে 15টি এবং রিজনিং থাকছে 5টি, ঠিক আছে। এভাবে তোমাদের টোটাল এখানে 50টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। 50টি কোশ্চেন থাকবে এবং এখানে প্রত্যেকটি কোশ্চেন মার্ক 2 করে, 50 দুগুণে 100 নম্বর তোমাদের পরীক্ষাটা হবে, ঠিক আছে। অবশ্যই বন্ধুরা এভাবে তোমাদের সিলেবাসটা রয়েছে, ঠিক আছে। জিকে, সায়েন্স, ম্যাথামেটিক্স, রিজনিং, এই 4টি বিষয় তোমরা ভালোভাবে পড়ে যাবে অবশ্যই। এবং তারপর দেখতে পাচ্ছ ক্লার্ক এবং স্টোন কিপার, ঠিক আছে। এক্সাম প্যাটার্নটা কী রয়েছে ক্লার্ক এবং স্টোন কিপার পদে, টোটাল এখানে কোশ্চেন থাকবে বন্ধুরা, ঠিক আছে। 50টি থাকবে টোটাল কোশ্চেন এখানে এবং কোশ্চেন মার্কটা বেশি রয়েছে, ঠিক আছে। 4টি কোশ্চেন মার্ক, 4 করে কোশ্চেন মার্ক, ঠিক আছে। একটি কোশ্চেন যদি তুমি ঠিক করো অবশ্যই 4 নাম্বার পেয়ে যাবে, অবশ্যই এখানে একটি কোশ্চেন সমান 4 মার্ক রয়েছে, ঠিক আছে। এবং এখানে টোটাল নম্বর দেখতে পাচ্ছ 200 মার্ক, ঠিক আছে। অবশ্যই 200 মার্কে তোমাদের এখানে পরীক্ষা নেওয়া হবে, এটা বন্ধুরা স্টোন কিপার ক্লার্কদের জন্য, ঠিক আছে। এবং টাইম দেখতে পাচ্ছ 60 মিনিট, 60 মিনিট তোমাদের 1 ঘন্টা সময় থাকছে এটার জন্য। এবং তোমাদের এখানে সিলেবাসটা দেখতে পাচ্ছ, এখানে যে ক্লার্কের সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা এখানে জিকে থাকছে 5টি, ঠিক আছে। সায়েন্স থাকছে 5টি, কম্পিউটার থাকছে 5টি, এবং তারপর দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স থাকছে 10টি এবং ইংলিশ থাকছে 25টি। এভাবে টোটাল তোমাদের, ঠিক আছে, 50টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। প্রত্যেকটি মার্ক 4 করে, ঠিক আছে। অবশ্যই একটি ঠিক করে 4 নাম্বার তোমরা পেয়ে যাবে, এভাবে তোমাদের, ঠিক আছে, 200 নম্বরের মোট পরীক্ষা দিতে হবে এবং সময় থাকবে 1 ঘন্টা বন্ধুরা। 1 ঘন্টায় তোমাদের ক্লিয়ার করতে হবে এটা, ঠিক আছে। এবং তারপর দেখতে পাচ্ছ টেকনিক্যাল যে পোস্ট রয়েছে, টেকনিক্যাল পোস্টে এক্সাম প্যাটার্নটা কী রয়েছে বন্ধুরা। টেকনিক্যাল পোস্টের জন্য এক্সাম প্যাটার্ন দেখতে পাচ্ছ, টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছ 50 নম্বর, ঠিক আছে। 4টি কোশ্চেন থাকবে এখানে বন্ধুরা, 4 মার্ক করে, ঠিক আছে। এবং 60 মিনিট সময় থাকবে এখানে, এটা বন্ধুরা বলে দিয়েছে। এবং তারপর দেখতে পাচ্ছ কী বলে রয়েছে টেকনিক্যাল পোস্ট সিলেবাসটা কী রয়েছে। সিলেবাসটা বন্ধুরা জিকে থেকে 5টি, রিজনিং থেকে 5টি, ফিজিক্স থেকে 15টি এবং ম্যাথামেটিক্স থেকে 15, ঠিক আছে। কেমিস্ট্রি থেকে 10টি। অবশ্যই এই টেকনিশিয়ান পোস্টটা বন্ধুরা, ঠিক আছে, সায়েন্স পোস্ট, ঠিক আছে। অবশ্যই সায়েন্স নিয়ে পাস করতে হবে, তো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। তাই তোমাদের এখানে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স এগুলোতে বেশি, ঠিক আছে, কোশ্চেন করানো হচ্ছে 15টি করে, ঠিক আছে। অবশ্যই বুঝতে পারছো তোমাদের সিলেবাসটা কী বলা রয়েছে, কোন পোস্টে কত কেমন কী সিলেবাস, ঠিক আছে। অবশ্যই এভাবে তোমরা রেড করে যাবে, অবশ্যই তোমরা কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। অবশ্যই যারা ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও, তো বন্ধুরা তারপর দেখে নেবো যে কী বলেছে এখানে। তারপর ফিজিক্যাল টেস্ট, তোমাদের এখানে ফিজিক্যাল টেস্ট কীভাবে হবে। অবশ্যই তোমাদের এখানে ফিজিক্যাল টেস্টটা বন্ধুরা দেখতে পাচ্ছ রানিং করানো হবে 1600 মিটার, ঠিক আছে। 1.6 কিমি 1600 মিটার রানিং করানো হবে তোমাদের এখানে, ঠিক আছে। অবশ্যই এখানে 5 রানিং করার পরও তোমাদের এখানে রানিংও তোমাদের মার্ক রয়েছে, ঠিক আছে। অবশ্যই তোমরা যদি 5.5 মিনিটে কভার করো 1600 মিটার, অবশ্যই তোমাদের 60 মার্ক দেওয়া হবে, ঠিক আছে। অবশ্যই এটা এখানে বন্ধুরা ভালো একটা সুযোগ রয়েছে, ঠিক আছে। 5.5 মিনিটে কভার করলে 60 নাম্বার দেওয়া হবে। যদি তুমি 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডে তুমি কভার করো, অবশ্যই তোমাকে 48 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। এভাবে তোমাদের একটা নাম্বার রয়েছে রানিংয়ের উপর, ঠিক আছে। এবং তারপর তোমাকে পুলস আপ করতে হবে বন্ধুরা, ঠিক আছে। 10 টাইম পুলস আপ করানো হবে 40 নম্বর। এবং এখানে 9 ফিট ডিচ অবশ্যই করতে ঝাঁপ করতে হবে 9 ফিট, ঠিক আছে। এবং তারপর জিগজ্যাগ ব্যালেন্স রয়েছে অবশ্যই তোমাকে, ঠিক আছে, জিগজ্যাগ ব্যালেন্স করতে হবে। এভাবে তোমাদের, ঠিক আছে, রয়েছে অনেক কিছু। এবং তোমাদের এখানে হাইট কত লাগবে বন্ধুরা এখানে আর্মিতে যেতে গেলে। অবশ্যই বন্ধুরা ক্লার্ক পোস্ট, যে ক্লার্ক পোস্টটা রয়েছে, ক্লার্ক পোস্টের ক্ষেত্রে হাইট বন্ধুরা 162 সেন্টিমিটার, ঠিক আছে। 162 সেন্টিমিটার হাইট লাগবে ক্লার্ক পোস্টের জন্য। এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে, আদার্স পোস্টের জন্য দেখতে পাচ্ছ 170 সেন্টিমিটার হাইট, ঠিক আছে। অবশ্যই তোমার হাইট যদি 170 সেন্টিমিটার হয়ে থাকে, অবশ্যই তুমি এখানে আবেদন করতে পারবে। এবং এখানে চেস্ট দেখতে পাচ্ছ 77 সেন্টিমিটার লাগছে, ঠিক আছে। এবং সেটা ফুলিয়ে তোমাকে 5 সেন্টিমিটার বাড়াতে হবে, ঠিক আছে। 83 সেন্টিমিটার হলে তুমি এখানে চান্স পেয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে তোমার চেস্ট হাইট, সিলেবাস, কোন পদে কত কী সিলেবাস রয়েছে, সমস্ত ডিটেলস, ঠিক আছে। অবশ্যই
সমস্ত কিছু জানার পর সমস্ত কিছু দেখার পর যদি কিছু তোমাদের জানার প্রয়োজন বলে মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ আপডেট সম্পর্কে এটাই ছিল আজকের, ঠিক আছে। সমস্ত ডিটেলস তোমাদের হয়তো ক্লিয়ারভাবে বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন তোমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে, 8 তারিখ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। 8 ফেব্রুয়ারি থেকে 21 মার্চ, ঠিক আছে। অবশ্যই পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা, এর মধ্যে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, ইন্ডিয়ান আর্মিতে যেতে চাও, অবশ্যই ইন্ডিয়ান আর্মিতে যখন হতে চাও অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লিকেশন করে নেবেন। তো বন্ধুরা, এর অ্যাপ্লিকেশন ফিসটাও তোমাদের এখানে বলে দিয়েছি। তো অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে? অ্যাপ্লিকেশন ফিস বন্ধুরা, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য ফিস 100 টাকা চার্জ দিতে হবে, ঠিক আছে। 100 টাকা চার্জ দিতে হবে। অনলাইন নোটিফিকেশন, অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন এলে তোমাদের সামনে, ঠিক আছে। আর একবার নতুন করে একটি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা, এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু হয়তো অনেকেই জানতে পারলো, ঠিক আছে, জানতে পারলেন। তো এই ভিডিওটি দেখার পর তোমাদের আর ভিডিও দেখার প্রয়োজন বলে মনে হয় না, যদি ফুল ভিডিওটি তোমরা ওয়াচ করে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন সবাইকে। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এরকম চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।